ছাত্র আন্দোলন নাকি ছাত্রদের কাঁধে ভর করে রাজনৈতিক আন্দোলন? ছাত্রদের ভবিষ্যৎ, পরীক্ষা ব্যবস্থা এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রেখে শুরু হয়েছিল আন্দোলন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্দোলনের নামে কি কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে? কোথাও কি পুলিশের ওপর পাথর বা জুতো ছড়ার অভিযোগ উঠেছে? আর যে আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের ভবিষ্যৎ রক্ষার দাবি নিয়ে, সেই আন্দোলনে ধীরে ধীরে কি রাজনৈতিক স্লোগান ঢুকে পড়েছে? দিল্লির পর এবার কলকাতাতেও দেখা গেল ছাত্র আন্দোলনের ছবি। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল এনটিএ বাতিল করো, শিক্ষামন্ত্রী পদত্যাগ করো, পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছতা আনো। এই দাবিগুলোর মধ্যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ অবশ্যই আছে, কারণ পরীক্ষা ব্যবস্থায় সত্যি কোনো অনিয়ম হলে তা তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এখানেই উঠেছে আসল প্রশ্ন, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আন্দোলন করতে গিয়ে কেন ধীরে ধীরে স্লোগানের ধরন বদলে গেল? ইনকলাব জিন্দাবাদ, আজাদি আজাদি, এই ধরনের রাজনৈতিক স্লোগান শোনা গেল আন্দোলন ময়দানে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু ছাত্রদের আন্দোলন, নাকি ছাত্রদের সমস্যাকে সামনে রেখে ধীরে ধীরে রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়া হচ্ছে? কলকাতার আন্দোলনের বিভিন্ন ছাত্র সংগঠনের ভূমিকা ছিল বামপন্থী ছাত্র সংগঠন, এসএফআই সহ বিভিন্ন সংগঠন এই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এখন এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, কোনো ছাত্র যদি নিজের ভবিষ্যৎ, পরীক্ষা বা চাকরি সুযোগ নিয়ে প্রতিবাদ করে, তার প্রতিবাদ করার অধিকার অবশ্যই আছে। কিন্তু আন্দোলনের নামে যদি পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়, যদি সরকারি সম্পত্তি নষ্ট হয়, যদি পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে, তাহলে সেই ঘটনাকেও প্রশ্ন করা হবে। কারণ প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার, কিন্তু হিংসা কোনোভাবে গণতন্ত্রের অংশ নয়। আর এখানেই সাধারণ মানুষের প্রশ্ন, যে আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে, সেটা কি শেষ পর্যন্ত রাজনৈতিক স্লোগান আর রাজনৈতিক সংগঠনের মঞ্চে পরিণত হলো? ছাত্রদের সমস্যা অবশ্যই সমাধান হওয়া উচিত। পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম থাকলে অবশ্যই তদন্ত হওয়া উচিত। দোষী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু ছাত্রদের ভবিষ্যৎকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে কিনা, সেটাও আমাদের ভাবতে হবে। কারণ ছাত্ররা কোনো রাজনৈতিক দলের ঢাল নয়। ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি নয়, ছাত্রদের ভবিষ্যতের জন্য সঠিক ব্যবস্থা চাই। তবে শেষ প্রশ্নটা আপনাদের কাছে, আপনার কি মনে হয়, এটা কি সত্যি ছাত্রদের ভবিষ্যতের জন্য আন্দোলন, নাকি ছাত্রদের সমস্যাকে সামনে রেখে ধীরে ধীরে রাজনৈতিক আন্দোলনে পরিণত করা হচ্ছে? কমেন্টে আপনারা মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।